আমরাও এই বিজয়ের দিনে সে কথা বলতে পারি, আপনাদের উপরে যারা জুলুম নির্যাতন নিপীড়ন করছে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হব, আমরা তাদের উপরে জুলুম নির্যাতন করব না, বলেন ইনশাআল্লাহ। আর যদি ক্ষমা না করতে পারি তাহলে আমরা আইনের সফর্দ করে দিব তাদেরকে। তারপরও তাদের উপরে আইন হাতে নিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন করে জালেমের খাতার মধ্যে আমাদের নাম লেখাবো না। আমার সাথে ওয়াদা দেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলে ওয়াদা দেন, বলেন আমরা কার উপরে জুলুম করব না। সবাই বলেন আমরা কার উপরে জুলুম করব না, কার উপরে প্রতিহিংসামূলক আমরা কার উপরে আক্রমণ করব না, সংখ্যালঘুদের উপর আমরা আক্রমণ করব না, তাদের জানমাল তাদের ইবাদতখানা সহ সব কিছু আমরা পাহারাদারি করব আমাদের নিজের দায়িত্বে, বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। আর আমাদের এখন বর্তমানে আমরা আমাদের সবগুলা বিষয়ে খেয়াল রাখতে হবে, আর ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আর যারা যেই দিকে আমাদের দেশের ক্ষতি, দশের ক্ষতি, আমাদের মহল্লার ক্ষতি, আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি, আমাদের ক্ষতি, আমাদের সব কিছুর ক্ষতি যারা করতে চায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেবেন, আইন নিজের হাতে উঠাইয়া নেবেন না। আমাদেরকে বানাইছে কে? আমরা চলার জন্যে ক্যাটালগ কে তৈয়ার করে দিব? এই ক্যাটালগ বইয়ের নাম হইল আল কোরআন, আর এর ব্যাখ্যার নাম হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোরআন সুন্নাহর মাধ্যমে যদি আমাদের দেশ পরিচালিত হয় ইনশাআল্লাহ জুলুম নির্যাতন বৈষম্য থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে কোরআন সুন্নাহর দেশ বানায় দেয়, সবাই বলেন আমিন। যে কেউ যাক আল্লাহ তাআলা যেন, যে কেউ যাক আল্লাহ তাআলা যেন তার মাধ্যমে কোরআন সুন্নাহর মাধ্যমে এই দেশটাকে পরিচালনা করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। পরিশেষে একটা কথা বলে নে, সেটা হচ্ছে আমাদের বর্তমান ঊর্ধ্বত কর্মকর্তার থেকে নিয়ে একেবারে নিম্ন স্তরের কর্মকর্তা পর্যন্ত সবাই একটা এলান করেছে, সেটা হচ্ছে সেনা প্রধান থেকে ধরে আমাদের বর্তমান যিনি আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিছেন উনি সহ আল্লামা মামুনুল হক এবং চৌরমুনার হুজুর শায়েখ আহমদুল্লাহ সহ আলী হাসান উসামা সাহেব সহ যত বড় বড় আলেমরা আছেন, যাদের নাম আমি বলতে পারতেছি না, মনে নাই, এরা স্পষ্টভাবে বলছে রাজনীতি প্রতিহিংসার কারণে কেউ যদি কারো প্রতি যদি হিংসা বিদ্বেষ দূরত্ব তৈয়ার হইয়া থাকে তাহলে তাকে মাফ করে দেওয়া, আর যদি ক্ষমা না করতে পারেন নিজে আইনটা হাতে না উড়াইয়া মামলা এবং আইনের মাধ্যমে তাকে প্রতিহত করা। কথা বলেন ঠিক নি? এক নাম্বার কথা, আমরা কার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করব? আমরা তো দাঁড়াইছি জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে। এখন আমরাই যদি বাংসুর হট্টগোল আগুন লাগাই, আমরাই যদি জুলুম নির্যাতন মানুষের উপরে করি, তাহলে জালেম হটায় আমাদের লাভটা হইল কি? বলে এরা তো আমাদের উপরে জুলুম করছে, আর এরা জুলুম করছে, এখন আপনিও যদি জুলুম করেন তাহলে এরাও জালেম, আপনারাও। এরা আমারে চোট দিছে দিকে এখন আমি চোট দিতাম, এই কথা। এরা আমারে মারছে দিকে যে আমি এরা মারতাম, এটি কথা। এক নম্বর হইলে মাফ করে দেন, মাফ যদি না করতে পারেন আইনের আত্মসমর্পণ করেন, এটা হচ্ছে আমাদের বিষয়টা বলছি। দুই নাম্বার কথা হচ্ছে যারা আছে এই সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু আছে, তাদের উপাসনালয়, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সর্বস্তরের নিরাপত্তা দেওয়া আপনি আমার দায়িত্ব। কথা বলেন ঠিক নি? এটা কিন্তু আমি রসুলুল্লাহ থেকে বলছি, শুনেন সংক্ষেপে বলছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে যখন মক্কা আসলেন, মক্কা থেকে যখন মদিনা গেলেন, তখন কিন্তু এরা কিন্তু দৌড়াই দিছিল। মদিনা থেকে যখন মক্কা আসলেন তখন কিন্তু উনি প্রেসিডেন্ট আসলো, উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, আর যাদেরকে ক্ষমা করা সম্ভব হয় নাই এদেরকে আইনানুগ ব্যবস্থা নিয়ে
তাদেরকে শায়েস্তা করছে, কিন্তু জুলুম নির্যাতন করে নাই। সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আবার এই কথা বলছে কারো কোনো উপাসনালয়ের মধ্যে আক্রমণ করবা না, কারো পরে জুলুম করবা না, নির্যাতন করবা না, নিপীড়ন করবা না, কারো উপর প্রতিহিংসামূলক কারো পরে আক্রমণাত্মক কথাও বলবা না। এই জন্য